এদিকে উপনির্বাচনে ভরাডুবি এবং বঙ্গ বিজেপিতে একে একে তথাগতর সুর। তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য আপোষহীন রাজ্য সভাপতি চাই। লড়াকু রাজ্য সভাপতির পক্ষে জোর সওয়াল অগ্নিমিত্রা পালের। অন্যের মধ্যে ব্যর্থতার কারণ খুঁজলে বারবার হেরে যাবে, এটি অরাজনৈতিক, তবে সম্ভবত এটি রাজনীতির ক্ষেত্রেও সত্য। পরপর ভোটে ভরাডুবির পরে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতেন্দ্র তিওয়ারিরও। উনি অনেক বড় লিডার আমাদের, উনি সাংসদ, উনি অনেক কথা বলতেই পারেন। আর ওনার নিজের স্টেটমেন্ট উনি দিয়েছেন। এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতদা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা, এই বিষয়ে কোনো কমেন্ট করার। আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না, আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় BL সন্তোষজি রয়েছেন। তো সবাই মিলে ইটস আ টিম ওয়ার্ক। এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে, বিজেপি এত বড় একটি পার্টি, আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রেতে যে আমাদের যে বিশাল জিত হলো, সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রতে হয়তো আমাদের জিত হবে না, কিন্তু দেখিয়ে দিল, তো পার্টি দেখিয়ে দিল, সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায়। সুতরাং এখানে ইটস কমপ্লিটলি আ টিম ওয়ার্ক। সবাই মিলে একসাথে 26-এ আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে। ভোটে ভরাডুবি নিয়ে তথাগতর আক্রমণ, পাল্টা জবাব দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, সবকিছুর একটা পদ্ধতি আছে, কিছু লোকের কাজ সাউন্ড বক্স বাজানো। পূর্ণ সময় রাজ্য সভাপতি নিয়ে তথাগতর সওয়াল জবাব দিলেন সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতি করা আমার কাজ না, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করছি। রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচনের, সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি হয়। কিছু লোকের কাজ নেই, তারা চেঁচায়। পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো, সাউন্ড বক্স বাজে, লোকে জানে গান হচ্ছে, কি গান হচ্ছে শোনে না। কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজানো। আর দুদিন আগে উপনির্বাচনের ফলাফল বিশ্লেষণের সময় রাজ্যে পূর্ণ সময়ের রাজ্য সভাপতি না থাকার প্রসঙ্গের কথা বলেছিলেন তথাগত রায়। কি বলেছিলেন তিনি শোনাবো। পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য নয়। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে?